হ্যালো গাইস, টুডে উই ডিসকাস সয়েলস অফ ইন্ডিয়া। আজকে ইন্ডিয়া বেসিসে যে ক্লাসিফিকেশন রয়েছে সয়েলের, আমি সেটা ডিসক্রাইব করব। তো আজকে আমি কিছুটা পোর্শন করাবো, আর যে পোর্শনটা বাকি থাকবে আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। ওকে, তো এটা তোমরা একটু হেডিং করে নাও। তোমরা যদি নোট করো খাতায়, তো হেডিং করে নাও সয়েলস অফ অফ ইন্ডিয়া, সয়েলস অফ ইন্ডিয়া। তো দেখো, ভারতের নানাবিধ মাটির দেশ। আমরা জানি বিভিন্ন স্টেটে বিভিন্ন রকমের মাটি আমরা দেখতে পাই। তো ভারতের বিশাল আয়তনের জন্য দেশের নানা জায়গায় নানা ধরনের শিলার গঠন, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, জলবায়ুর তারতম্য ও উদ্ভিজ্জের প্রকারভেদ ভারতের বিভিন্ন ধরনের মাটির সৃষ্টি করেছে। বিভিন্ন ক্লাইমেট আমরা জানি, ওয়েদারের জন্য বিভিন্ন রকমের সয়েলস দেখতে পাই। যেমন আমরা যখন হিল এরিয়া যাই তখন সেখানে আমরা মাউন্টেন সয়েল দেখতে পাই, আমরা জানি। বা আমরা ধরো তোমার ওই একটুখানি সাউথের দিকটা, মানে মহারাষ্ট্রের সাইডটা যদি আমরা যাই, ওখানে আমরা ব্ল্যাক সয়েল দেখতে পাই। তো আমি স্টার্ট করছি। দেখো, ক্লাসিফিকেশন অফ সয়েল। দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, যেখানে বলছে অল ইন্ডিয়া সয়েল সার্ভে কমিটি গঠন করছে কত সালে, 1953 সালে, 1953। তো সেখানে সয়েলকে ওরা 8টা ভাগে ভাগ করছে, ঠিক আছে। তো কী কী ভাগ? তো ফার্স্ট হচ্ছে অ্যালুভিয়াল সয়েল বা পলিমৃত্তিকা, দেন হচ্ছে ব্ল্যাক সয়েল বা কৃষ্ণমৃত্তিকা, তারপর রয়েছে রেড সয়েল, তারপর রয়েছে ল্যাটেরাইট সয়েল, তারপর রয়েছে মাউন্টেন সয়েল, দেন রয়েছে অ্যারিড সয়েল বা ডিজার্ট সয়েল, তারপর রয়েছে স্যালাইন বা অ্যালকালাইন সয়েল বা স্যালাইন অ্যান্ড অ্যালকালাইন সয়েল, আর পিট সয়েল। ওকে, তো আমি এগুলো হাইলাইট করে দিচ্ছি কী কী রয়েছে। ফার্স্ট তো আজকে আমি করাবো অ্যালোভিয়াল সয়েল আর রেড সয়েল। ওকে, তো অ্যালোভিয়াল সয়েল আর রেড সয়েলটা, সরি মিস্টেক হয়ে গেল, ব্ল্যাক সয়েল করাবো। তো অ্যালোভিয়াল আর ব্ল্যাক সয়েলটা মানে ইন্ডিয়ার কোন পোর্শনে রয়েছে, তো সেটা একটু দেখে নাও ম্যাপে। আগে ম্যাপটা জানাটা, জিওগ্রাফি পড়তে গেলে ম্যাপটা জানাটা খুব ইম্পর্টেন্ট, তো ম্যাপটা আগে দেখিয়ে দিই। তো আমাদের যে দেখতে পাচ্ছ এই যে খোপ কাটা রয়েছে, এই পোর্শনটা আমি তোমাদের বললাম মহারাষ্ট্রের সাইডটা রয়েছে, সাউথের দিকটা। তো এইখানটা রয়েছে হচ্ছে তোমার এই যে এই পোর্শনটা, এই পোর্শন, এই যে দাঁড়াও এক সেকেন্ড, এই পোর্শনটা রয়েছে হচ্ছে মানে ব্ল্যাক সয়েল। ওকে, আর একটা বলছিলাম যে অ্যালোভিয়াল সয়েল। অ্যালোভিয়াল সয়েল তোমরা দেখতে পাচ্ছ পলিমৃত্তিকা বা পলি মাটি যেটাকে বলা হয়। তো পলি মাটি তোমার রয়েছে এই পোর্শনে। এই যে এই যে এইখানটা হচ্ছে তোমার পলিমৃত্তিকা, এটা হচ্ছে অ্যালু, ঠিক আছে। আমি রেড কালি দিয়ে করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে অ্যালু, ঠিক আছে। আর যদি তোমরা ব্ল্যাকটা বলো, তো ব্ল্যাক সয়েলের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক, BLACK, ঠিক আছে, ব্ল্যাক সয়েল। তো অ্যালুভিয়াল সয়েলটা কী জিনিস আমরা একটুখানি পড়ে নিই। তো অ্যালুভিয়াল সয়েল হচ্ছে পলি মাটি, হচ্ছে ভারতের সব মাটির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মাটি, ঠিক আছে, যেখানে হচ্ছে মানুষ জীবন জীবিকা খাদ্যের যোগানের মাধ্যমে তার প্রধান মানে উৎসস্থল এটা হচ্ছে তাদের। এটা একটি অপরিণত সঞ্চয়জাত মাটি, মানে ইমম্যাচিওর ডিপোজিশনাল সয়েল, ঠিক আছে। তো এটা কোথায় কোথায় রয়েছে, এটা তোমার রয়েছে ইউপি, পাঞ্জাব, হরিয়ানা, ওয়েস্ট বেঙ্গল, অসম। তোমরা দেখতেই পারছো, তোমাদের আমি তখন দেখিয়েছিলাম এখানে। বারবার প্রবলেম করছে, যাই হোক। এই যে এই যে এই জায়গাটা, তো এই পোর্শনটা তোমরা দেখতেই পারছো, এই যে এই পোর্শনটা রয়েছে, এইখানকার স্টেটগুলোই তোমার অ্যালুভিয়াল সয়েল। ওকে, তো তো সেখানে হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলবর্তী উপকূলীয় অঞ্চলে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নর্মদা আমরা জানি সাউথে রয়েছে, নর্মদা, তাপ্তি। তো ওই উপত্যকাতে পলিমাটি দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে 15 লক্ষ বর্গ কিলোমিটার, মানে দেশে প্রায় 45.6% অ্যালুভিয়াল সয়েল আছে, ঠিক আছে। তারপর তোমরা ক্যারেক্টারিস্টিকটা পড়ে নেবে, ঠিক আছে। আর একটা কথা বলার, তোমাদের যদি এই সয়েলের ওপর নোটটা লাগে, আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমার লিঙ্ক দেওয়া রয়েছে আমার ইউটিউবে, তো সেইখান থেকে তোমরা মেসেজ করতে পারো। তো সেখান থেকে আমি তোমাদেরকে এই পিডিএফটা সেন্ড করে দেবো। ওকে,
আচ্ছা, দেন হচ্ছে দেখো, নদী খাতের কাছাকাছি উপত্যকার নিচের অংশে নবীন পলি বা খাদার, আর ওপরের ঢালটি বেশি উচ্চতায় ভাঙড় বা প্রাচীন পলি। মানে আমরা জানি, যদি তোমরা কেউ পড়ে থাকো আগে জানোই যে যে তোমার যে নিউ অ্যালুভিয়াল সয়েলটাকে আমরা খাদর বলি বা খাদর খাদর বলি, আর হচ্ছে ওল্ড যে পলি মাটি বা ওল্ড অ্যালুভিয়াল সয়েল সেটাকে আমরা ভাঙড় বলি। ওকে, তো 30 মিটার উচ্চতার উপরে ভাঙড় পলি দেখা যায়, 30 মিটার হাইটে। তো এগুলোই রয়েছে। তো আমরা জানি শুষ্ক অঞ্চলে পলিমাটিতে ফসফরাস, পটাশিয়াম, ক্ষার ইত্যাদি থাকে। আর যদি বলে যে তোমার ভাবর, ভাবর জিনিসটা কি, ওটা একটু বলে দিই। ওটা হিমালয়ের পাদদেশীয় দক্ষিণ ঢালে নুড়ি কাকর গঠিত অঞ্চলকে ভাবর বলা হয়। ঠিক আছে, এখানে মানে ভাবরের বেসিক্যালি যেখানে ভাবর দেখা যায় ওখানে তোমার মানে ওয়াটার যে অবজারভেশন, জল ধারণ ক্ষমতাটা খুব কম। ঠিক আছে, তো নেক্সট আসছি আমি হচ্ছে, তোমরা এগুলো একটু দেখে নিও। তো এখানে আছে তোমাদের পলিমাটির এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, আমি মেনটা বলে দিলাম। এখানে হিউমাসের পরিমাণও বেশি, হিউমাস বেশি মানে হচ্ছে এগ্রিকালচারের ক্ষেত্রে খুবই ভালো। তো নেক্সট আসছে হচ্ছে ব্ল্যাক সয়েল। ঠিক আছে, ব্ল্যাক সয়েল আমি তোমাদের যেটা এখানে দেখালাম ম্যাপে, আর একবার দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ব্ল্যাক সয়েল, এই পোর্শনটা হচ্ছে ব্ল্যাক সয়েল। ঠিক আছে, এই যে এই পোর্শনটা, মেনলি এই পোর্শনটা হচ্ছে ব্ল্যাক সয়েল, বুঝতেই পারছো, ব্ল্যাক সয়েল। তো সেক্ষেত্রে ব্ল্যাক সয়েলে কি বলছে, দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকার নাম হচ্ছে রেগুর, একে রেগুর হিসাবে বলা হয়। মানে ব্ল্যাক সয়েলের একটা নাম হচ্ছে রেগুর সয়েল। এটা একটা ল্যাটিন শব্দ, যেটা হচ্ছে তোমার রেগুর গিটেরি থেকে এসছে। তো এটা হচ্ছে 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট, তামিলনাড়ু এই মাটি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 16.6% এলাকা জুড়ে রয়েছে। এটা হচ্ছে মেনলি লাভাজাত যে কালো ব্যাসল্ট শিলা থেকে এই মাটিটার উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এতে তোমার লৌহ অক্সাইড মানে আয়রনের আর হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণটা খুব বেশি রয়েছে। ঠিক আছে, জল ধারণ ক্ষমতা মানে ওয়াটার অবজর্পশনও খুব বেশি এটায়। আর এছাড়াও রয়েছে হচ্ছে এখানে যে যে চাষ হয়, গম, ধান, যব, মিলেট, জোয়ার, পেঁয়াজ, কমলালেবু ইত্যাদি। ঠিক আছে, আর ব্যাপারটা হচ্ছে যেটা বলা হয়নি, অ্যালুভিয়াল সয়েলের ক্ষেত্রে হচ্ছে ধান, গম, আখ, তামা, তুলো, পাট, ফল ইত্যাদি শাকসবজি পলিমাটিতে প্রচুর পরিমাণে চাষ হয়। ঠিক আছে, তো আজকে আমি ব্ল্যাক সয়েল অবধি করালাম। নেক্সটের ক্ষেত্রে আমি ল্যাটেরাইট সয়েল, রেড সয়েল, মাউন্টেন সয়েল এগুলো কমপ্লিট করাবো। ঠিক আছে, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। চলো টাটা, গুড বাই।